আচ্ছা, আমরা ইনফরমেটিভ ব্লগ দেখতেছিলাম, যেখানে আমরা জেমিনির মাধ্যমে কিছু ইনফরমেশন গেদার করে আমরা চেষ্টা করছি ব্লগ পোস্ট করার, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রসেসটাকে আরেকটু পাওয়ারফুল করার জন্য আমরা কি করব, আমাদের ফেসবুক এবং লিঙ্কডইনে আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে, মানে আমাদের ধরো কেউ ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, হ্যাঁ, বা এলিমেন্টরে কাজ করতেছো, হ্যাঁ, তো এলিমেন্টরের অফিসিয়াল যে পেজ আছে, এই পেজগুলো কি করবা, ধরো যার ওয়ার্ডপ্রেসে কাজ শিখতেছো, এলিমেন্টর শপিফাইতে যারা আছো এলিমেন্টর শপিফাই ওয়ার্ডপ্রেস, যারা গ্রাফিক ডিজাইনে আছো তারা কি করতেছো অ্যাডোব ফটোশপ, বা যারা ইউআই তে আছো তারা কি করতেছো ফিগমা, তারপরে যারা এসইও তে আছো, এসইওর আলাদা কোনো ইয়া নাই, কিন্তু যে উবার সাজেস্ট বা বিভিন্ন টুলগুলার অফিসিয়াল পেজ আছে। হ্যালো। আহ যারা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছো? জি না স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো আছে যার যে নিশ, যেমন পিএইচপি তে পিএইচপি অফিসিয়াল পেজ, বোথ ফেসবুক এবং লিঙ্কডইন, হ্যাঁ, বোথ ফেসবুক এবং লিঙ্কডইনে চলে যাবা, গিয়ে তাদের অফিসিয়াল যে পেজ আছে, লিঙ্কডইনে হচ্ছে কোম্পানি পাবা, আর ফেসবুকে তো পেজ পাইলেই, তাই না? আচ্ছা, এখন কি করবা, এদের রিসেন্ট পোস্টগুলা ফলো করো, পাশাপাশি এলিমেন্টরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এলিমেন্টর লিখে গুগল করলে তুমি elementor.com পাবা, সে ওয়েবসাইটে রিসোর্স বা কোনো একটা জায়গায় ব্লগ নামে একটা সেকশন পাবা, যে কোনো, মানে খুঁজে বাই করবা যার যে নিশের ব্লগ, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন। আচ্ছা, এবং পাশাপাশি টুইটারে তাদের যে অফিসিয়াল পেজ আছে সেটাকে ফলো করে রাখবা। এখন প্রত্যেকদিন তুমি ব্লগ পোস্ট করতে আসার আগে একটা ঢু মারবা এখানে, যে ভাই নতুন কি আসলে একটু দেখি তো। তো এলিমেন্টর এআই বার্থডে সেল, আচ্ছা, ভাইয়া। আচ্ছা, আমরা এখন কি করতেছি, আমরা আসলে দেখতেছি কোনো ইনফরমেটিভ নিউজ বা কিছু আছে কিনা, মানে নতুন কোনো আপডেট আছে কিনা ওদের কাছ থেকে জানতেছি আমরা, হ্যাঁ। আচ্ছা, এলিমেন্টর হোস্টিং নতুন একটা জিনিস বের করছে, চমৎকার। হুম। আচ্ছা, পাশাপাশি আমরা একটু দেখি তো এদের এলিমেন্টর হোস্টিং এর উপর কোনো ব্লগ আছে কিনা। এই যে পাইছি, হোস্টিং প্যাকেজ আছে তাদের, তাই না? আচ্ছা, তাইলে আমরা দেখো, আমরা মানে এটা নতুন একটা আপডেট, এলিমেন্টর তাদের হোস্টিং নিয়ে আসছে, এবং তাদের হোস্টিংটা কেন ভালো, কি কি প্যাকেজ আছে, ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর প্রি ইনস্টল করা থাকবে। তাই এই যে আমি কিছু ফিচার পেয়ে গেলাম গা, তাইলে হ্যাঁ, তাইলে এখন আমাদের ব্লগটা কেমন হইতে পারে আসো আমরা একটু দেখি। তো এখন আমাদের এই ব্লগটা কি হতে পারে, এলিমেন্টর হোস্টিং এর উপর আমরা অবশ্যই কপিরাইট ফ্রি থাকার জন্য ওদের কোনো ব্যানার বা কিছু নিব না। মানে এখানে ওদের দেখবা তুমি এই যে উইদাউট হোস্টিং উইথ হোস্টিং অনেক কিছু সুবিধা টুবিধা আছে ওরা। তো আমরা আমাদের মতো করে ফিগমা দিয়ে এলিমেন্টর হোস্টিং এর একটা ব্যানার তৈরি করব, তাহলে এলিমেন্টর আসলে হোস্টিং বের করছে, এটাই হচ্ছে মেইন নিউজ। তাদের লোগো, আমি পোস্ট লিখে সার্চ করলে ফেসবুক পোস্ট বা, আহ, আরে ব্ল্যাঙ্কই নেই একটা, তাই না?
কি ব্যাপার, ঝামেলা করতেছে কেন? লাইট শো ডিজাইন অনেক ঝামেলা করে। ব্যাকগ্রাউন্ডের কালারটা এটাই দিব। এলিমেন্টাল হোস্টিং একটু বড় করে দেই। পজিশন সেন্টার করে দিলাম। আচ্ছা, আরো কিছু টেক্সট দিতে হবে। তো আমার ব্যানার রেডি। এবার আমরা এলিমেন্টাল হোস্টিং কেন ভালো, এরকম কয়েকটা প্ল্যান আমরা এখান থেকে দেখতেছি। আচ্ছা, তো এই সমস্ত কেসে মনে রাখবা এই আমরা আসলে সেম টু সেম আসলে কোনো জায়গা থেকে কপি পেস্ট করলে ইউনিকনেস থাকে না আর কি। হ্যাঁ, আমরা অল্প কয়েকটা পয়েন্টই নিলাম। তো আমরা ভালো করে খেয়াল করো, দুইটা কাজ করতে পারি। এক নাম্বার চ্যাট জিপিটি ইউজ করব। দুই নাম্বার আর্টিকেল রিরাইটার ইউজ করব। আর্টিকেল রিরাইটার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আছে। জাস্ট পেস্ট করলাম, দেখা গেলো তো ভালো করে আসতেছে না। আচ্ছা, চ্যাট জিপিটি কি করব, রিরাইট দিস কন্টেন্ট, মানে আমি তোমার যা দিতেছি এটা তুমি রিরাইট করে দাও। একটা পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর প্রি বিল্ড থাকবে। তিন নাম্বার হচ্ছে 24/7 সাপোর্ট। এই কটা পয়েন্টে নিছিলাম। এন্টারপ্রাইজ গ্রেড সিকিউরিটি একটা আছে। রিমাইগ্রেশনের একটা পয়েন্ট আছে। আচ্ছা, এবং লাস্টে একটা কোটেশন দিয়ে দিব। হ্যাঁ, এখন ও কি করবে, এই কন্টেন্টটাকে তোমার জন্য রিরাইট করে দিবে। আচ্ছা, রিরাইট বলতে কি বুঝো আসো, আমরা দেখি ও কি চেঞ্জ করলো, তাই না? আচ্ছা দেখো, ফ্রি মাইগ্রেশন একটা পয়েন্ট আছে লাস্টে। এখানেও ফ্রি মাইগ্রেশনে কি করছে, ওরা এখানে বলছে মাইগ্রেট ইউর এক্সিস্টিং সাইট পেনলেসলি, মানে কোনো ঝামেলা ছাড়াই। আর এখানে ও লিখছে ইজিলি মাইগ্রেট ইউর এক্সিস্টিং সাইট। তো কপিরাইট যখন ধরে, তুমি যখন পরপর তিনটা চারটা পাঁচটা লাইন এরকম সেম টু সেম কপি পেস্ট করে দিবা, সেটাকে কপিরাইট বলে আর কি। হ্যাঁ, তো দেখো ও মিনিংটাকে সেম রাখছে, ইজিলি মাইগ্রেট। আর এখানে বলছে মাইগ্রেট পেইনলেসলি, একই কথাই কিন্তু, তাই না? এরকম ভাবে আওয়ার হাই ট্রেন্ড স্পেশালিস্ট আর রেডি টু অ্যাসিস্ট, এখানে বলছে আওয়ার এক্সপার্ট সাপোর্ট টিম ইজ অ্যাভেলেবেল। তার মানে মিনিং সেম রেখে সে লেখাগুলোকে ঘুরাইছে। রিরাইটিং ব্যাপারটা ক্লিয়ার সবাই? বুঝছো? জি প্রেজেন্ট, ভাই, ওকে। আমি ফ্লোর দিব পরে। রিরাইট বুঝছো? জি ভাই। কেন জি ভাইয়া করলাম? বুঝছি। যাতে পরবর্তীতে কেউ আমার কপিরাইট না ধরতে পারে। জি ভাইয়া। আচ্ছা, এবার ওই একই জিনিস আমাদের আর্টিকেল রিরাইটার করে দিতে পারে, একই জিনিসই। জাস্ট ওকে আমি এই কন্টেন্টটা দিলে
বেসিক রিরাইটেই আমরা টিক দেওয়ার দরকার নেই। অ্যাডভান্সে তো দেখছো চেঞ্জ করতেছে। কি হলো দেখো, বেস্ট ইন ক্লাস ম্যানেজ হোস্টিং, এটাকে লিখছে টপ নচ ম্যানেজ হোস্টিং। ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর প্রি ইনস্টলড, এটাকে সে লিখছে ইনস্টল ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর বিফোর হ্যান্ড। একই কথা। তাইলে তোমরা দুইটা প্রসেসে ইউজ করতে পারো, এটা কুইলবট নামে একটা সাইট। আচ্ছা, তাইলে আমরা চ্যাট জিপিটি দিয়ে হোক, কুইলবট দিয়ে হোক, তো জাস্ট তোমরা কি করবা, মানে পাবা কোথায়? আর্টিকেল রিরাইটিং টুল লিখে গুগল করবা, এই যে আছে, এই যে আছে, এই যে আছে, যেটা ভালো লাগে ঢুকো। আচ্ছা, স্মল এসিওটা খুবই ভালো, আমার পার্সোনাল পছন্দ, বাট চ্যাট জিপিটি অনেক ভালো রেজাল্ট দেয়। তাহলে আমি আমার আনসার পেয়ে গেলাম, এখানে আমি আমার কনটেক্সট অনুযায়ী আমি আমার কন্টেন্ট পেয়ে গেছি। সো রাইট না আমি কি করব, এই পোস্টটা আমরা বিভিন্ন জায়গায় করব। হাও, আমার একটা ব্যানার আছে, কি জানি নাম ছিল, এই যে পেস্ট, টাইটেল দিয়ে দিই। এই লেখাগুলোর পর এরকম একটা ড্যাশ 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 দিয়ে দিবা। কেন দিবা বলছিলাম আমি লাস্ট ক্লাসে, তাই না? এবার কিছু হ্যাশট্যাগ, এলিমেন্টর, এলিমেন্টর হোস্টিং, এলিমেন্টরটা কি ওয়ার্ডপ্রেসের একটা পার্ট, দ্যাটস ইট। হ্যাশট্যাগ পাঁচটার বেশি দিবা না, পাঁচটার বেশি হ্যাশট্যাগ দিলে হ্যাশট্যাগ গুলোর ইম্পর্টেন্স কমে যায়। তাহলে এরকম একটা পোস্ট তোমরা করবা, তাহলে আমি ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ভাইয়া এই ড্যাশ ড্যাশটা কিসের জন্য যদি একটু বলতেন আর আচ্ছা, একবার। দাঁড়া, দেখাচ্ছি, একটু ওয়েট করো। ব্র্যান্ডিং 3, চ্যাট জিপিটি যারা ইউজ করতে পারো না, ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করবা, chatgpt.com-এ যাবা, সাইন ইন করবা, সাইন আপ করবা, ঠিক আছে। আর কিছু আর্টিকেল রিলেটেড টুলের নাম দিয়ে দিচ্ছি। স্মল সেটটাও ভালো। হুম। পাশাপাশি ফলো দেয়ার ফেসবুক প্লাস লিঙ্কডইন পেজ প্লাস ব্লগ। ব্লগটা কোথা থেকে আসবে? ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এই চারটা পয়েন্ট একটু খেয়াল রেখো।
ওকে, এখন এই যে ডট ডটটা না দিলে কি সমস্যা একটু দেখে আসো। তো এই পোস্টে যখন আমরা বিভিন্ন গ্রুপে করব, আচ্ছা, তো গ্রুপে যখন এই পোস্টটা করবা, গ্রুপে যখন এই পোস্টটা করলা, তখন এই গ্রুপ থেকে লেখাটা কপি করে যখন পেজে নিবা, দেখছো গ্যাপটা গেছে কোথায়, গ্যাপ আছে কোনো? দেখে মনে হচ্ছে না পুরোটা একটা লাইন, একটা প্যারাগ্রাফ, কোনো স্পেস নেই, কিছু নেই, গ্যাপ কিন্তু হাওয়া করে দিছে। তুমি যতই এখানে 5টা 6টা এন্টার দিয়ে তুমি ব্লগ পোস্ট করো, অন্য জায়গা থেকে যখন গ্রুপে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে যাবা, তখন এই গ্যাপটা কিন্তু হাওয়া হয়ে যাবে অটো। এই জন্য আমি এক পোস্টই তো বিভিন্ন গ্রুপে করব, পেজে করব, তাই না? তো গ্যাপ হাওয়া হোক আমার সমস্যা নেই, আমার এর 3টা ডট থাকলে মানুষ বুঝবে যে এখানে একটা প্যারাগ্রাফ এটা, তাই না? তো দ্যাটস ওয়াই এই ডটটা দিবে, এটা ফেসবুকের একটা ইস্যু আর কি, ওরা গ্যাপটাকে হাওয়া করে দেয়। ঠিক আছে, আচ্ছা, গেল। তোমাদেরকে লিঙ্কডিন পালস দেখাইছি, পালস মনে হয় দেখাইছি না? না ভাইয়া, দেখানো হয়নি। ভাইয়া না দেখেন। ভাইয়া, দেখানো হয়নি। আচ্ছা, ওকে, তাহলে ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, লিঙ্কডিনে, এটা যেহেতু একটা বড় লেখা, এগুলোকে আমরা পালস আকারে দিব। কেমনে পালস আকারে দেয় দেখো। সো লিঙ্কডিনে যাবা, লিঙ্কডিনে যাওয়ার পর তুমি দেখো নর্মালি এখানে একটা পোস্ট করতে পারতেছো, তাই না? এই পোস্ট বাদে নতুন একটা অপশন দেখতেছো, রাইট আর্টিকেল, তাই না? এটাকে লিঙ্কডিন পালস বলে, মানে ব্লগ আকারে পাবলিশ করতে পারো লিঙ্কডিনে। তো বড় লেখাগুলা এরকম রাইট আর্টিকেল বাটনে ক্লিক করবা। নেক্সট, এবার দেখো যারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্লগ ট্লগ বানাইছো, সেম না, দেখো একটা ছবি, একটা লেখা যাচ্ছে, ডেসক্রিপশন যাচ্ছে, ওকে। ভাইয়া লিঙ্কডইন নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, রিলেটেড না হইলে পরে করো, হ্যাঁ। লিঙ্কডইন রিলেটেড একটা প্রশ্ন। বলো। আমার আইডি কার্ড দিয়ে লিঙ্কডইন খুলছিলাম, পরে ভেরিফিকেশন ছাড়া আইডি আর এই চালাই দিচ্ছে না ওই আইডিটা। প্রবলেম এখন কি আমার আম্মুর আইডি দিয়ে, আম্মুর পাসপোর্ট দিয়ে আইডি খুলে আমার ছবি ব্যবহার করতে পারবো? এই প্রবলেমগুলো আমরা ক্লাস শেষে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে দেখো ছবিটা আপলোড করে দিলাম, চমৎকার। এরপর টাইটেল দিতে বলতেছে, সো দিস ইজ মাই টাইটেল, এবং সে লেখা দিতে বলতেছে। চমৎকার, তাই না? এখন নেক্সটে যাবা, এটা তোমার প্রোফাইলেই পোস্ট হবে, কিন্তু এটা ব্লগ হিসেবে পোস্ট হবে, খেয়াল করো। তো প্রোফাইলে পোস্ট করার সময় আমি আমার টাইটেলটা দিব, হ্যাঁ, দিয়ে আমি জাস্ট আমার হ্যাশট্যাগ গুলো দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, পাবলিশ। তাহলে ব্যাপারটা কিরকম দেখাবে একটু দেখাই। তো তুমি যখন তোমার প্রোফাইল এবং পোস্টে যাবা, পোস্ট এন্ড অ্যাক্টিভিটিসে যাবা, এই যে দেখো লিঙ্কডইন পোস্টিং এর একটা পোস্ট, পোস্টে কিন্তু 2 লাইন লেখা, এর বেশি কিছুই নেই, কিন্তু এখানে নিচের দিকে দেখো একটা ব্লগের মতো দেখা যাচ্ছে। কেউ যদি ক্লিক করে তোমার পুরা ব্লগটা পড়তে পারবে। মজার না? ক্লিয়ার? তো উপরের দিকে দেখো লিঙ্কের দিকে লিঙ্কডইন পালস, এটাকেই বলে লিঙ্কডইন পালস, ব্লগ আর্টিকেলের মতো। ঠিক আছে, সবাই তো বুঝছো তাই না, লিঙ্কডইন পালস? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার টুইটারে এবং পিন্টারেস্টে তুমি এত লেখা দিতে পারবা না। আচ্ছা, বিকজ টুইটারে তোমার ক্যারেক্টার লিমিট মাত্র 34, পিন্টারেস্টও সিমিলার। তো ওই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে কি করবা, আমার এত লেখার দরকার নেই, দেখো আমি
শুধু পয়েন্টগুলো লিখবো, পয়েন্টের ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট। ব্যাস, জাস্ট পয়েন্টগুলো থাকবে। এখানে হয়তো ডেট দেওয়া যাবে না, অল্প কয়েকটা ডট দিতে হবে। ব্যাস, তো দেখো সেম জিনিসটাই আমি কিন্তু শর্ট ফরম্যাটে নিয়ে আসলাম। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখবা আমি কি কোনো লিঙ্ক দিচ্ছি। তোমাদেরকে কি লাস্ট দিন ক্যালেন্ডারি দেখাইছিলাম? না ভাইয়া, না ভাই। আচ্ছা, দেখান না ভাইয়া। ভাইয়া, ওকে। তাইলে এই 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 টাইপের পোস্টগুলো যাবে কোথায়? পিন্টারেস্ট আর হচ্ছে টুইটার। গুড। তার মানে ফর পিন্টারেস্ট এন্ড টুইটার এরকম আমাদের লেখাগুলোকে সেম জিনিসটাকে ছোট করে ফেলতে হবে। এইরকম, হ্যাঁ, এগুলো আবার একবার, ব্যাস। বাস 5টা পয়েন্ট তুমি ড্যাশ দিয়ে দিয়ে দাও। গেল। হ্যাঁ, পিন্টারেস্টে কি আমাদের বোর্ড করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রিন্টারেস্টে বোর্ড করতে হবে। আমি বলতেছি, দাঁড়াও। আচ্ছা, তো পিন্টারেস্টে যেটা বলতেছিল, আমরা একটু দেখে আসি। আচ্ছা, পিন্টারেস্টে আমরা যখন পোস্ট করি বিভিন্ন বোর্ড থাকে, দেখো, ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, উইক্স, মাই সার্ভিস, এরকম। তো আমরা কি করব, পিন্টারেস্টে যখন পোস্ট করব প্লাসে ক্লিক করব, একটা পিন ক্রিয়েট করব। পিনে কি যাবে? একটা ছবি যাবে, টাইটেল যাবে, ডিসক্রিপশন যাবে। ডিসক্রিপশন খুব বেশি দেওয়া যাবে না, ছোট করে লিখলাম। আচ্ছা, তারপরে দেখো মন দিয়ে খেয়াল করো, টাইটেলটারে আমরা কি করতেছি, টাইটেলের জন্য তো ওরা আলাদা বক্সই রাখছে আমার জন্য, তাই না? টাইটেল বক্সটা নিয়ে আসলাম। ডেসক্রিপশনে আমরা জাস্ট লেখাগুলো দিলাম। আর এখানে দেখো ওরা হ্যাশট্যাগ গুলোর জন্য আলাদা করে দিয়ে দিছে জায়গা। তাহলে এলিমেন্টর, হ্যাশট্যাগ দেওয়া লাগবে না, শুধু এলিমেন্টর লিখবা। ভাইয়া ওখানে লিংক বলতে ওখানে কি দিতে বলতেছে? বলতেছে, আসতেছি। ওয়েব ডিজাইন, হ্যাঁ, ওদের ওদের পছন্দের হ্যাশট্যাগে নিতে হবে। ওয়েব হোস্টিং নেই, ফাইন, দরকার নেই বাকিগুলো। আচ্ছা, তো এখানকার হ্যাশট্যাগ থাক, আর আলাদাভাবে এখানে আমি যে কটা হ্যাশট্যাগ দেওয়া আছে দিয়ে দিলাম। এখন এখানে কি আমি পুরো ব্লগটা লিখতে পারছি? পারি নাই। কোথায় লিখতে পারছি? লিঙ্কডইন পালসে গিয়ে, তাই না? তো আমি এই লিঙ্কডইন পালসের লিঙ্কটাই ভিউ পোস্টে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে এই পিন্টারেস্টের লিঙ্কে ধরাই দিবা। তার মানে আরো যদি কেউ জানতে চায় এই লিঙ্কে গিয়ে ভাইয়া দেখবে। এখানে ফেসবুক লিংক দিতে পারবো না? আমার মেইন টার্গেটটা হচ্ছে লিঙ্কডইনটাকে একটু পাওয়ারফুল করা। হ্যাঁ, ফেসবুক থেকেও সবাই চেষ্টা করবা লিঙ্কডইনটাকে পাওয়ারফুলি রেডি করার জন্য। ওকে, আচ্ছা, কারণ ফেসবুকে প্রফেশনাল মানুষজন বা যারা আসলে হায়ারিং টায়ারিং গুলা ফেসবুকে কম করে, লিঙ্কডইনে করে। তাহলে আমার লিঙ্কডইনে যাক ট্রাফিক, তাহলে তো ভালোই হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো চুজ বোর্ড নামে একটা অপশন আছে। এটা আবার কি জিনিস? বোর্ড মানে এটা কালেকশনের মতো। এখন তুমি এলিমেন্টর নিয়ে লিখতেছো, কালকে লিখবা ওয়েবসাইট ডিজাইন নিয়ে, পরশুদিন লিখবা ধরো আরেকটা সার্ভিস নিয়ে, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন নিয়ে। তাহলে এগুলো কি আলাদা আলাদা টপিক না? প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে বোর্ড তৈরি করবা। তাহলে আমি ক্রিয়েট বোর্ড বাটনে ক্রিয়েট করলাম, এটা ওয়ার্ডপ্রেসের উপর একটা বোর্ড ক্রিয়েট।
তাহলে এটা ওয়ার্ডপ্রেস বোর্ডে থাকবে, তারপরে পাবলিশ করে দিব। সবাই কি ক্লিয়ার? তাহলে কি হবে, যখন কেউ আমার প্রোফাইলে যাবে, সে যদি ওয়ার্ডপ্রেসের বোর্ডে ঢুকে, সে দেখবে ওয়ার্ডপ্রেস রিলেটেড সমস্ত পিন দেখা যাচ্ছে। এতটুকু বুঝছো? জি ভাই। জি ভাই বলছি। ওকে। জি ভাইয়া। এক আচ্ছা মাস ভাই একটু ভাইয়া, টুইটারটা দেখাই দিয়েন ভাইয়া, হ্যাঁ, টুইটারটা একটু দেখাই দিবেন, ওখানে পোস্ট করে কিভাবে। একই টুইটারে এই সেম লেখাটা দিবা, হ্যাঁ, এই জাস্ট এই ছোট লেখাটা ভাইয়া, এটাই টুইটারে দিয়ে দিবা। টুইটারে আর কিছু করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা আপনি কি লিঙ্কডইন আর্টিকেলটাকে পালস বুঝতেছেন? হুম হুম। আচ্ছা, এবার আমরা যেটা করতেছি, 1 মাস এভাবে চলবে, বিভিন্ন টপিকের উপরে লেখা চলবে। আর একটা ছোট্ট এই এটা কি পাইলাম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আইডিয়া পাইলাম, তাই না, এলিমেন্টর বা এরকম। হ্যাঁ, এখন তোমাদের মনে মনে এমন কিছু আসে না যে ওয়ার্ডপ্রেস ভার্সেস উইক্স, ওয়ার্ডপ্রেস ভালো না শপিফাই ভালো, ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর বিল্ডার ভালো না ডিবি বিল্ডার ভালো, অথবা শপিফাইতে যারা কাজ করতেছো শপিফাইতে পেজ ফ্লাই ভালো না জেম পেজেস ভালো, এসইওতে যারা কাজ করতেছো উবার সাজেস্ট ভালো না কিওয়ার্ড রিভেলার ভালো, হয় না এরকম দুইটা টুলের মধ্যে কম্পারিজন মনে মনে? এখন এরকম মনে মনে যত কোশ্চেন আসবে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করে একটা ব্লগ লেখা ফেলাবা, যেমন এলিমেন্টর ভার্সেস ডিবি, শেষ, এন্টার দাও, আর কিচ্ছু করা লাগবে না। ও এখন তোমাকে এলিমেন্টর এবং ডিবির চমৎকার কম্পারিজন নিয়ে আসবে। থাম থাম, অনেক লিখছিস, স্টপ। আচ্ছা, তাই দেখছো, চমৎকার একটা ব্লক পেয়ে গেছি কিন্তু, তাই না? ডাইরেক্টলি এটাকে ব্যবহার করতে পারবা। যারা স্ট্যাকে কাজ করতেছো, ফুল স্ট্যাক, তোমার কাছে বুটস্ট্র্যাপ টেলউইন্ড সিএসএস দুইটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে কোনটা ভালো বা কোনটার ইউজ কেস কোন দিকে ভালো, সার্চ করে ফেলো বুটস্ট্র্যাপ ভার্সেস টেলউইন্ড সিএসএস। ওয়ার্ডপ্রেসে অনেক থিম আছে না, ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছো, ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য বেস্ট 5টা থিম আমাকে দাও, বেস্ট 5 থিমস ফর ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট। ভাইয়া পোস্টের আগে আর্টিকেল গুলো চেঞ্জ করে নিতে হবে না? চ্যাট জিপিটি থেকে নিলে তোমার আর চেঞ্জ করা লাগবে না। ওকে। দেখছো, অনেকগুলো থিম দিতেছে তোমার, 4টা 5টা থিমের প্রস এন্ড কনস গুলো দিতেছে তোমাকে। প্রস মানে সুবিধা, কনস মানে অসুবিধা, এবং ফিচার গুলো বলতেছে। চমৎকার একটা ব্লগ রেডি, তাই না? এখন মনের মধ্যে যাদের আসে না এসব জিনিসপত্র, কি দিব বুঝতেছি না, তাদের জন্য চমৎকার একটা সাইট হচ্ছে ডাব্লিউপি বিগিনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো এই ডাব্লিউপি বিগিনারে চলে যাবা, ডাব্লিউপি বিগিনারের ব্লগ একটা ওয়েবসাইট আছে, এখানে দেখো দেখো 9 বেস টুইটার প্লাগইন, তারপরে দেখো এরকম প্রচুর ব্লগ আছে, দেখো ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনের চেকলিস্ট, কিভাবে ইবে ইউজ করে ওয়ার্ডপ্রেস ইউজ করা যাবে, কিভাবে আচ্ছা রেসিপি কার্ড তৈরি করা যাবে ওয়ার্ডপ্রেসে, 6 বেস্ট ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স সার্ভিস, হাউ টু ফিক্স পিএইচপি মিসিং মাই, ধরো তোমার যেটা ভালো লাগে টপিকটা, তোমার ব্লগে ঢোকার দরকার নেই, এই টপিকটাই তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবা, চ্যাট জিপিটি তোমার মতো করে আনসার দিবে, এবং তুমি সেই আনসারটা নিয়ে ব্লগ লেখা ফেলো, পারবা না? জি ভাই, পাবো। হ্যাঁ, উইক্স এর জন্য কি এরকম কোনো ওয়েবসাইট আছে? উইক্সের জন্য তুমি যেটা করো, উইক্সের তো আলাদা ব্লগ ওয়েবসাইটই আছে, উইক্স ব্লগে চলে যাও, মানে ওদের এক্সটার্নাল নাই আর কি, বুঝছো? উইক্সের তোমার যে ব্লগগুলো আছে এগুলোকে তুমি এখান থেকে হাউ টু স্টার্ট এ ব্লগ, আ কমপ্লিট গাইডলাইন, এটা আইডিয়া পাইলা, হ্যাঁ, এইবার এটাকে তুমি চ্যাট জিপিটি কে দাও, বা ল্যান্ডিং পেজ কিভাবে আধা ঘন্টার মধ্যে তৈরি করা যায়, দাও চ্যাট জিপিটি কে, ঠিক আছে? পারবা না? যার যে নিশ সেই নিশের এলিমেন্টারের ব্লগে চলে যাও, দেখো দুনিয়ার হাজার হাজার ব্লগ আছে ওদের ওয়েবসাইটে, এই যে চমৎকার চমৎকার, হ্যাঁ।
ইমেজ অপটিমাইজেশন, এলিমেন্টর প্লাগইন দাও চ্যাট জিপিটি কে। এই সমস্ত কেসে জেমিনি ইউজ করবা না, চ্যাট জিপিটি ইউজ করবা। চ্যাট জিপিটি তোমাকে কুইক এবং স্মার্ট আনসার দিবে, জেমিনি ইনফরমেটিভ আনসার গুলো দিবে তোমাকে। যেমন এখানে আমার ট্রিকি জিনিস লাগতেছে, দুটো কম্পারিজন লাগতেছে, জেমিনিও দিতে পারবে বাট বেটার রেজাল্টটা আসবে চ্যাট জিপিটি থেকে। আর জেমিনিতে আমি লাস্ট ক্লাসে যেরকম দেখাইছিলাম জেনারেল টাইপের কিছু ব্লগ, সেই ধরনের জিনিসগুলো দিবা, ঠিক আছে? অনেকগুলো ওয়ে দেখলাম, আমি একটু সামারি ভাইয়া করি। চ্যাট জিপিটি কি মানে ইউনিক কিছু দেওয়ার জন্য তখন চ্যাট জিপিটি আর যে মানে সঠিক তখন হ্যাঁ তথ্যের হ্যাঁ, জন্য জিমেলি? রাইট রাইট, হ্যাঁ তোমার মানে ধরো একটু ব্লক টাইপের জিনিসপত্র, মানে এখানে যেমন আমার একটু স্মার্ট জিনিস লাগতেছে, আমি আসলে ডিভি এবং এলিমেন্টর কম্পারিজন করব, বা একটা বাগ ফিক্সিং করব। হুম, ওই বাগ ফিক্সিংটা কেমনে করা যায়, যেমন একটু আগে আমি সার্চ করলাম কি দিয়ে, যে পিএইচপির একটা প্রবলেম, হাউ টু ফিক্স পিএইচপি মিসিং মাই এসকিউএল এক্সটেনশন। তো এগুলো তুমি জেমিনিতেও পাবা, কিন্তু জেমিনিতে সে আসলে অন্যান্য সাইট থেকে রেফারেন্স যেভাবে নিবে ওরকম স্মার্ট আনসার না আর কি। হ্যাঁ, তার মানে জেমিনিতে তুমি ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন ভালো, মানে এই টাইপের জিনিসগুলো ভালো পাবা। বাট একটু ট্রিকি জিনিস, কম্পারিজন টাইপের জিনিসপত্র, বেস্ট পাঁচটা প্লাগইন, এগুলা চ্যাট জিপিটি ইউজ করবা। আচ্ছা, তাইলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা কি কি শিখলাম। এক, এলিমেন্টর হোক, তাদের ফেসবুক পেজ এবং তাদের লিঙ্কডইন পেজ এবং তাদের ব্লগ থেকে আমি যে ব্লগগুলো আছে এক্সিস্টিং ব্লগগুলাকেই আমি রিরাইট করব আইদার চ্যাট জিপিটি অথবা আর্টিকেল রিরাইটার দিয়ে, এক ধরনের কাজ। দুই, সেকেন্ড কাজ হচ্ছে কিছু ব্লগ তোমার মাথায় যেগুলো আসতেছে সেগুলা তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ডাব্লিউপি বিজ্ঞানের উইক্সের জন্য উইক্সের ওয়েবসাইট, হ্যাঁ, এদের এই ব্লগগুলার টাইটেল গুলো দিয়েই তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করো, সে তোমাকে সুন্দর একটা ব্লগ লিখে দিবে। ক্যানভা দিয়ে ব্যানার বানাও, ব্যানার দিয়ে পোস্ট করে দাও, হ্যাশট্যাগ 5টার বেশি দিবা না। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে তোমার মনের মধ্যে ক্লাস করতে করতে আসলো, যেমন তোমরা ব্যাপারটা একটু বুঝে বলি, যারা ওয়ার্ডপ্রেসে আসো কোডবেন বিডির ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সে, তোমরা মডিউলে গেলা, মডিউলে গিয়ে দেখলা রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন। এন্ড রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন তোমরা শিখছো, ক্লাসে দেখছো যে তোমাদেরকে একটা থিম দিয়ে দেখানো হয়েছে, তাই না? তো এখন তুমি ওকে জিজ্ঞাসা করো, হোয়াট আর দ্য বেস্ট রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন থিম ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এরকম ভাবে নিজের মন থেকে না আসলেও ওয়েবসাইটে কোর্স থেকে হোক বা ইয়া থেকে, রিয়েল হোমস 5টা থিম দিয়ে দিচ্ছে তোমাকে, হাউজেস, তোমার মনে হাউজেস দিয়ে দেখো। তো এরকম ভাবে তোমরা বিভিন্ন ধরনের ব্লগ গুলো খুঁজে খুঁজে তোমরা চেষ্টা করো সেই ব্লগ গুলো করার। এই মাইল লাগাবো, মিউট করে কথা বলো। আচ্ছা, এবার 2 নাম্বার একটা পয়েন্ট হচ্ছে আমরা ভাইয়া, হুম, আচ্ছা ভাইয়া, তো এইগুলোকে আমরা কি ইংলিশে পাবলিশ করব? তুমি বাংলাতেও করতে পারো। যেমন সেম জিনিসটা তুমি যখন বাংলাতে লিখবা, ও তোমাকে বাংলায় অ্যান্সার দিবে চ্যাট জিপিটি। হ্যাঁ, তো বাংলার জন্য জেমিনি ভালো। বাংলা কেমনে দিবা, translate.google.com, আচ্ছা, এলিমেন্টর এবং ডিভি, ডিভি বিল্ডার কোনটি ভালো, জেমিনিকে জিজ্ঞাসা করো বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো। এ দেখো লিখিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, বাংলাতে লিখতে পারবা পারবা না? ভাইয়া বাংলায় পোস্ট করলে কি আমরা কোনো বেনিফিট পাবো? তোমার লোকাল ট্রাফিক পাবা বাংলায় দিলে, ঠিক আছে? দুইটাই রাখতে পারো, হ্যাঁ, সমস্যা নেই। ভাই একই সাথে কি দুইটাই দেবো পোস্ট, নাকি এক একদিন এক একটা? মানে আমার কথা হচ্ছে প্রত্যেক দিন যাতে আমার সোশ্যাল মিডিয়া গুলোতে অন্তত পক্ষে একটা করে পোস্ট যায়, প্রত্যেকদিন অন্তত পক্ষে একটা যাবে, ঠিক আছে, মিনিমাম। আচ্ছা, আমরা বুঝলাম তাই না? ভাইয়া লিঙ্কডইনে পোস্ট আকারে বেশি ভাইয়া লিঙ্কডইনে পোস্ট বেশি দেওয়া ভালো হবে না আর্টিকেল হিসাবে দেওয়া বেশি ভালো হবে? আর্টিকেল যেটা ওটা কিন্তু পোস্ট হিসাবে আসতেছে, তাই না? তো ছোট ছোট যেগুলো সেগুলো তুমি একটু পোস্ট আকারে দিবা, আর মাঝে মধ্যে কয়েকটা আর্টিকেলও লিখবা, সপ্তাহে 2-3টা আর্টিকেল দিবা আর বাকিগুলো পোস্ট দিবা, ঠিক আছে? আচ্ছা,
এবার 1 মাস যখন যাবে তখন আমরা ইউজ করব ক্যালেন্ডলি নামে একটা ফিচার। ক্যালেন্ডলি কি জিনিস? ক্যালেন্ডলি হচ্ছে বুকিং সিস্টেম, CALENDLY। এখন আমার তো কোনো কল টু অ্যাকশন বাটন নাই। কল টু অ্যাকশন মানে কি? CTA বলে। মানে আমার একটা ব্লগ পোস্ট করলো, আমার তো লাভ হইলো না। কেন লাভ হইলো না? কারণ এই ব্লগ পোস্ট থেকে আমি তো রেজাল্ট পাচ্ছি না, কেউ আমার নক করতেছে হয়তো। CTA বলতে এরকম একটা বাটন, যে বাটনে ক্লিক করলে মানুষজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমরা ইনিশিয়ালি সোশ্যাল মিডিয়াগুলোতে যাতে স্প্যামিং না ধরে, প্রথম 1 মাস কোনো ধরনের লিঙ্ক দিব না। আমি কি লিঙ্ক দিছি কোনো পোস্টে? সব পোস্টে দেখছো না জেনারেল লেখা আর লেখা, বা ইনফরমেশন আর ইনফরমেশন দিছি, কোনো লিঙ্ক দেইনি। কিন্তু 1 মাস পর যখন আমার অ্যাকাউন্টগুলো একটু পুরাতন হয়ে যাবে এবং সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে ট্রাস্ট করা শুরু করবে যে ও স্প্যামিং করতেছে না, মানে অনেকে কি করে ঢুকেই লিঙ্ক টিং দিয়ে পোস্ট করতে থাকে, তো এগুলাকে স্প্যাম ধরে অনেক সময়। এই জন্য আমরা প্রথম 1 মাস কোনো ধরনের লিঙ্ক দিব না। 1 মাস পর অ্যাকাউন্টটা যখন ওল্ড হবে তখন আমরা ক্যালেন্ডলি নামে একটা প্ল্যাটফর্ম ইউজ করবো। মন দিয়ে একটু খেয়াল করো। ক্যালেন্ডলি লিখে সার্চ করার পর তোমরা এই ক্যালেন্ডলিতে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবা। তুমি তোমার জিমেল দিয়ে সাইন আপ করে ফেলবা, সাইন আপ উইথ গুগল, গুগল দিয়ে একটু সাইন আপ করে ফেলবা। আচ্ছা, ডান। এইবার এখানে দেখবা হোম পেজে, ব্যাক টু হোম করলাম, হ্যাঁ, হোম পেজে তোমার একটা ইভেন্ট তৈরি করা আছে, সেটা হচ্ছে, আমরা এটা একটু ডিলিট করে দিই, একটা নতুন ইভেন্ট তৈরি করি, হ্যাঁ, ক্রিয়েট নিউ ইভেন্ট। তো ক্যালেন্ডলি হচ্ছে বুকিং, অর্থাৎ তোমার সাথে কারো যদি তোমাকে ভালো লাগে, তোমার কন্টেন্ট ভালো লাগে, তোমার কাছ থেকে সার্ভিস নিতে চায়, তোমাকে আসলে নক করতে হবে, তাই না? এখন এই নক করার পর হয় কি, সিস্টেমটা কি, মেসেজ করলো আমাকে কেউ একজন লিঙ্কডইনে যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই। প্রসেসটা দেখো, ওল্ড প্রসেস যেটা। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার সাথে, ধরো একজন বিদেশি আমার সাথে একটা কথা কিছু একটা বললো, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটা মিটিং করতে পারি। তখন সে আমাকে একটা লিঙ্ক দিবে। তাহলে দেখো, এই যে সে মেসেজটা দিছে কবে, মে 17 তারিখ। তারপরে সে আবার মেসেজ করছে আজকে, আমি আজকে রিপ্লাই করলাম। সে হয়তো কালকে দেখবে, কালকে আমাকে জিজ্ঞাসা করবে যে আমি তোমার সাথে মিটিং করতে চাচ্ছি। তারপরের দিন আমি হয়তো বলবো হ্যাঁ ঠিক আছে। তারপরের দিন লিঙ্ক দিব, লেন্দি প্রসেস, তাই না? তো এখন আমার একটা কল টু অ্যাকশন যদি থাকতো যে সে আমার লেখাগুলোর মধ্যে কনসাল্ট উইথ মি একটা লিঙ্ক, সেখানে ক্লিক করলে সে আমাকে নির্দিষ্ট একটা সময় বুকিং করতে পারবে এবং অটোমেটিক্যালি আমি দেখবো আমার কাছে একটা জুমের লিঙ্ক চলে আসছে। তাহলে তো ভালোই হয়, রাইট? এই জন্য আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্রাক্টের জন্য আমরা চেষ্টা করব একটা এরকম ওয়ান অন ওয়ান ইভেন্টের নাম দিলাম কনসালটেন্সি উইথ মাই নেম। ঠিক আছে? আচ্ছা, তো কনসালটেশনের টাইম 15 মিনিটও দিতে পারো, 30 মিনিটও দিতে পারো, আমার সাজেশন 30 মিনিট দেওয়াই ভালো। এখন এই কনসালটেশনটা করবে কি, সে জুমের মাধ্যমে, রাইট? সো জুমে ক্লিক করব। জুম কিন্তু ইন্টিগ্রেট করা নাই, তাহলে জুম ইন্টিগ্রেশন পেজে যাব এবং কানেক্ট জুম বাটনে ক্লিক করে দিব। এটা তোমরা তোমাদের মেইন সিং দিয়ে এই অ্যাকাউন্টটা খুলবা। আচ্ছা, এবং জুমে গুগল দিয়ে লগ ইন করবো।
আচ্ছা, ডান। আবার জুম ইন্টিগ্রেশন পেজে গিয়ে একটু লিঙ্ক করে দিব। কানেক্ট জুম। আই অ্যালাউ দিয়ে অ্যালাউ বাটনে ক্লিক করে দিলাম। ডান। শেষ। ইন্টিগ্রেশন হয়ে গেছে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন ভালো করে খেয়াল করো, ইভেন্ট ডিটেল ডান। এবার হোস্ট অ্যান্ড ইনভাইটি, এটা হাত দেওয়ার দরকার নেই, এটা যেমন আছে এমনি, এখানে আমি হোস্ট। শিডিউল, অর্থাৎ আমি কবে কবে মিটিং করব। তুমি নেক্সট 60 ডেজের জন্য করতে পারো, আবার একটা ডেট রেঞ্জ যে আগামী 6 মাসের জন্য করব আমি, আরেকটা করতে পারো চলতে থাকবে লাইফ টাইম। লাস্ট অপশনটাই তোমরা দিবা। আচ্ছা, এখন অ্যাভেলেবেল আওয়ার্স এখানে ক্লিক করবা। সপ্তাহে এডিট করবা। আচ্ছা, সপ্তাহে 7 দিনই আমরা মিটিং করার জন্য রেডি, যেহেতু আমরা অনলাইনে কাজ করি। এবং তোমার সবচেয়ে বেস্ট টাইম কোনটা, যে টাইমটাতে তুমি ফ্রি থাকো, বেস্ট 8 ঘন্টা। ধরা যাক আমি সকাল 9টা থেকে বিকাল 5টায় দিলাম। তোমরা তোমাদের মতো ডেট রেঞ্জ গুলো চেঞ্জ করে নিবা। সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ। কাজ শেষ। এইবার এই যে লিঙ্কটা ভাইয়া আছে, এখানে কি আমাদের দেশের টাইমটা দিব না ওদের দেশের হ্যাঁ, টাইমটা এটা দিব? তোমার দেশে অটো নিবে। এবং ক্লায়েন্ট যখন বিদেশের টাইমে হায়ার করবে, ওকে তোমার জোন থেকে টাইমটাকে কনভার্ট করে ওদের কান্ট্রির জোনই দেখাবে। ঠিক আছে? তো এবার আমরা লিঙ্কটাকে কপি করলাম। এরপরে 1 মাস পরে যখন আমার পোস্টগুলো যাবে, সে পোস্টগুলোতে এরকম একটা লেখা যাবে, ফ্রি কনসালটেন্সি। লিঙ্ক দিয়ে দিলাম। ওকে। হ্যাঁ, বায়ার কোড সময় আমার সঙ্গে কনসালটেন্ট মানে কথা বলতে চাই, তখন সেটা কি আমার কাছে অ্যালার্ম হিসেবে হ্যাঁ, আমি 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 নোটিফিকেশন? আমি দেখাই দিছি। এবার মনে করো এই লিঙ্কটাতে আসলে কি হবে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট এই লিঙ্কে ঢুকলাম। মন দিয়ে খেয়াল করো। এবার আমাকে দেখা দিচ্ছে কনসাল্ট করা যাবে আমার সাথে। তো ক্লায়েন্ট দেখবে ওর জন্য কিছু টাইম দেওয়া আছে, সো চিন্তা করলো যে শুক্রবার আমি ব্যস্ত, শনিবার রবিবার দিন মিটিং করব। রবিবার দিনে ক্লিক করবে, তোমার পুরো টাইম ফ্রেম দেখাবে। দেখো আমার 30 মিনিটস করে স্লট দিছি, তাই না? এই জন্য 9টায় একটা বুকিং করতে পারবে। 9টার মিটিংটা 9:30 শেষ হয়ে যাবে। 9:30 আরেকটা মানুষ বুকিং করতে পারবে। 10টায় আরেকটা মানুষ বুকিং করতে পারবে। 30 মিনিটস পর পর স্লটটা আমার। ঠিক আছে? তো এখন ক্লায়েন্ট চিন্তা করলো এটা তার জোনে, এই যে দেখো টাইম জোন, সে দেখলো এশিয়া। এবং ও যখন যেখান থেকে বুক করবে সে চিন্তা করবে যে আমি ভাই আমেরিকাতে থাকি বা ইন্দোনেশিয়াতে থাকি, আমি ইন্দোনেশিয়ার টাইমে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর সে কনভার্টেড টাইমটাই দেখাবে। এখন সে 10টার সময় বুক করবে। নেক্সট, কে বুক করলো? আসিফ নামে একজন বুক করলো। তার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে, এটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস। কেন বুকিং করলো? টু ডিসকাস অ্যাবাউট আ ওয়েবসাইট ডিজাইন শিডিউল। তো সে বুকিং করে ফেললো। হ্যাঁ, মন দিয়ে খেয়াল করো। এখন আমি কেমনে জানবো? ক্লায়েন্ট কেমনে জানবে? মিটিং করার জন্য জুম আমি কেমনে পাবো? ক্লায়েন্ট কেমনে পাবে? সব কোশ্চেনের আনসার ইমেইল। তো তুমি এখন mail.google.com এ চলে গেলে তুমি দেখবা তোমার একটা কনফার্মেশন মেইল আসছে যে নতুন একজন তোমাকে বুক করছে। মন দিয়ে খেয়াল করো। বুকিং টাইম দিয়ে দিছে আমাকে যে 2 তারিখ সকাল 10টায় তোমার সাথে মিটিং, এবং জুম লিঙ্কও দিয়ে দিছে।
তোমাকে দিছে তাই না? আচ্ছা, তোমার ক্যালেন্ডারের সাথে সিঙ্কও করা আছে। তো মোবাইলে যারা গুগল ক্যালেন্ডার অ্যাপটা ব্যবহার করো, তোমরা 5 মিনিট আগে একটা নোটিফিকেশন পাবা। 5 মিনিট পর কিন্তু তোমার সাথে ওর মিটিং আছে। তুমি জুমের লিঙ্কও পেয়ে গেছো, 5 মিনিট আগের থেকে তুমি রেডি। আচ্ছা, এবার ক্লায়েন্ট ক্লায়েন্ট দেখবে এই যে তার একটা বুকিং লিঙ্ক চলে আসছে। ক্লায়েন্টও লিঙ্ক পেয়ে গেছে জুমের, সেম লিঙ্ক দেখো, 3.1, এটাও লাস্টে দেখছো 3.1। পাসওয়ার্ড দেখো XO, এটারও পাসওয়ার্ড XO। তাইলে ক্লায়েন্টও একটা রিমাইন্ডার পাবে, জুমের লিঙ্ক পাইলো, তুমিও রিমাইন্ডার পাইলা, জুমের লিঙ্ক পাইলা। ঠিক 10টায় জুমের লিঙ্ক তুমিও ওপেন করবা, ক্লায়েন্টও ওপেন করবে, মিটিং চলবে। মজার ফিচার না? কমপ্লিটলি ফ্রি, তাই না? জি ভাইয়া, মজার। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা মিটিং এ যতদূর পারো কথাবার্তা বলবা। মার্কেট প্লেসে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের ইংলিশের কমিউনিকেশন স্কিলটা ভালো করার ট্রাই করবা। আচ্ছা, তাইলে আমাদের এই ক্যালেন্ডার ব্যাপার স্যাপার গেল। ক্যালেন্ডার আমরা ব্যবহার করব কয়দিন পর থেকে? 1 মাস পর থেকে। ওকে। আচ্ছা, ভাইয়া এখানে ডাইরেক্ট কল টু অ্যাকশনে তো হোয়াটসঅ্যাপের কোনো থাকবে না মনে হয় এই ফিচারটা, না? না, আমার সাজেশন হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তো তোমার সাথে মিটিং করতে পারতেছে না, তাই না? তুমি একটা ফর্মাল মিটিং এ যেভাবে ওকে বুঝাতে পারবা, হোয়াটসঅ্যাপের মেসেজে বুঝাতে পারবা না। সুতরাং কল টু অ্যাকশন হিসেবে জুমের লিঙ্কটা খারাপ না। তার পাশাপাশি তুমি দিয়ে দিতে পারো, তুমি ধরো এখানেই তুমি আবার হোয়াটসঅ্যাপ কেউ যদি মিটটাও তো মানে মনে হয় হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে পারো, +88 দিবা, হ্যাঁ, 880187 এরকম, ঠিক আছে? তাতে এই কান্ট্রি কোডটা না দিলে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাকে বিদেশ থেকে অ্যাড করতে গিয়ে ঝামেলা হবে। আচ্ছা, কান্ট্রি কোড সহ দিয়ে দিবা, হোয়াটসঅ্যাপও করতে পারবে, ফ্রি কনসালটেন্সিও করতে পারবে। আচ্ছা, মোটামুটি বুঝে গেছো না? জি ভাই। এবার আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো ফলোয়ার নাই, তাহলে কি লাভ হইলো? না ভাই। আচ্ছা, তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়ানো। একটু মন দিয়ে খেয়াল করো। আমার লিঙ্কডইন আছে, আমি ফাইবারে মানে ফাইবার ক্র্যাশে যখন যাব তোমাদেরকে সাথে নিয়ে, তখন আরো বিস্তারিত দেখাবো। আপাতত একটু মন দিয়ে খেয়াল করো। লিঙ্কডইনে সার্চে গেলাম। এখন আমার টার্গেট হবে আমার নিশের মানুষদের সাথে কানেক্ট হওয়া। মানে এই কানেকশনের ব্যাপারটা কি, ফ্রেন্ড, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড ফ্রেন্ড কানেক্টেড হই, এখানে হচ্ছে কানেক্ট বলে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে লিঙ্কডইনে যার যে নিশ, সেই নিশে আগে কানেক্ট হও। পরে ফাইবার ক্র্যাশে আমি দেখাবো কিভাবে বিদেশি কোম্পানির তোমার টার্গেটেড পিপলদেরকে খুঁজে বাইর করবা, সেটা দেখাবো ওইটা ফাইবার ক্র্যাশে। আপাতত জাস্ট তোমার টার্গেট নিশ। তোমার টার্গেট নিশ কে? তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করো। এলিমেন্টরে কাজ করো, এলিমেন্টর নিয়ে সার্চ করো। এসইও কাজ করতেছো, এসইও নিয়ে সার্চ করো। হ্যাশট্যাগ লেখার দরকার নাই, লিঙ্কডইনের প্রসেসটা খেয়াল করো। লিঙ্কডইনে তুমি এলিমেন্টর লিখে সার্চ করলা। আচ্ছা, এখন এলিমেন্টর নিয়ে যারা কাজ করে, বা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে তাদেরকে দেখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, পিপলে যাইতে হবে। এখন অল ফিল্টার নামে একটা অপশন আছে,
এখানে গিয়ে আমি আমার দেশও চুজ করব, ইউএসএও চুজ করব, অ্যাড লোকেশন দিয়ে ইউনাইটেড কিংডমও দিব, কানাডাও দিব। আচ্ছা, তাহলে তোমরা বলতে পারো ভাই বাংলাদেশ থেকে দিয়ে লাভ কি? বাংলাদেশে তুমি লোকাল ক্লায়েন্টের কাজ পাইতে পারো না? অবশ্যই পারো। আচ্ছা, এখন আমরা শো রেজাল্টে যখন ক্লিক করব, এখন আমাদের এখানে কিছু মানুষজনকে দেখা যাবে যারা আমার নিশেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই এই লোকও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, আমিও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওর সাথে আমার কানেক্ট হয়ে লাভটা কি, তাই না? আচ্ছা, তুমি আজকে ধরো ফাইবারে কাজ শুরু করলা, 2 বছর পর তোমার ফাইবারে এত পরিমাণ কাজ আসতেছে তুমি আর নিজে একা করতে পারতেছো না, তখন তুমি রিলায়েবল কাউকে চাচ্ছ। তখন তোমার লিঙ্কডইনে তুমি অনেক পোস্ট দেখো এই মানুষটার, ধরা যাক তার সাথে তোমার মাঝে মধ্যে কথাও হয়েছে লিঙ্কডইনে, তখন কিন্তু তোমার প্রজেক্টটা দেওয়ার ক্ষেত্রে তুমি ওকে নক করবা, ভাই আপনি কি ফ্রি আছেন? সিমিলার জিনিসটা আমাদের ক্ষেত্রেও হবে। আমরা যখন এরকম অনেক মানুষের সাথে কানেক্টেড হব, এরা আমার সমান বা আমার বড় বা আমার সিনিয়র যে কোনো কিছুই হইতে পারে, এবং এমন একটা স্টেট হইতে পারে যে ওর মানুষজন লাগতেছে, তখন কিন্তু ও আমাকেই নক করবে। সুতরাং নিজের নিশের মানুষজনের সাথে কানেক্টেড হওয়া খারাপ না, পাশাপাশি তুমি এদের সাথে কানেক্ট হলে দেখবা তারা কেমনে মার্কেটিং করতেছে। আচ্ছা, মিনহাজ ভাই বলছে এমনি করতে, এই লোকটার মার্কেটিং তো আরেকটু সুন্দর লাগতেছে, কি করলো সে একটু দেখি তো। ভ্যারাইটিস আইডিয়া পাইলা তারা কিভাবে মার্কেটিং করতেছে। ঠিক আছে, যারা কাজ পাচ্ছে মার্কেট প্লেসে, এদের অনেকে মার্কেটে কাজ করে, যেমন দেখবো অনেকেই আছে ফাইবারে কাজ করতেছে, আপওয়ার্কে কাজ করতেছে, তো তাদেরকে তুমি মেসেজ করলা, কানেক্টেড হয়ে থাকলে যে আপনি কেমনে কাজ পারেন, কেমনে আসলে কাজ পান। ঠিক আছে, সুতরাং প্রথম টার্গেটই হচ্ছে নিজের নিশে নিজের মানুষদের সাথে কানেক্টেড হওয়া। ব্যাপারটা আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, আমাদের সবার পরিচিত হাসিন হায়দার ভাইকে তো সবাই চিনো, তাই না? অথবা কমিউনিটিতে অনেক সিমিলার নিশের মানুষজন আছে। ধরো হাসিন হায়দার ভাইয়ের কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের উপর নিজের কোর্সও আছে। এখন ওনার সাথে কানেক্ট হওয়ার পর আমরা যখন বিভিন্ন ইভেন্টে যাই তখন গল্প হয়, তখন উনি জানে যে আমাদের সাইবার সিকিউরিটি কোর্স আছে, লিঙ্কডইনের উপর কোর্স আছে, লিড জেনারেশনের উপর কোর্স আছে। তখন উনি আমাকে নক করে যে ভাই লিড জেনারেশনে আমার এটা তো মোটামুটি সহজ, তাই না? হ্যাঁ, আমার একটা কাজিন আছে, উনি আসলে বা ছোট ভাই আছে যিনি আসলে লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছে। তো আপনি তো মোটামুটি ভালোই শিখান, প্রচুর সাকসেস আপনার, তো আপনি একটু ওনাকে একটু অ্যাডমিশনটা করায় দেন এবং একটু খেয়াল রাখেন। তাহলে এখন আমি যদি চিন্তা করতাম যে সিমিলার নিশের একজন মানুষের সাথে আমি কানেক্টেড হই, কি হবে? প্রথমত সিমিলার নিশ তোমার জন্য খুব বড় টার্গেট অডিয়েন্স, 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, তুমি একটা প্রবলেমে পড়ছো বা একটা কাজ নিয়ে বিপদে পড়ছো, তুমি কিন্তু তার হেল্প নিতে পারবা বা দিতে পারবা। ঠিক আছে, তোমার একটা কমিউনিটি, তোমার অনেক কিছু মানে করতে হবে সামনে। ধরো একটা বড় কোম্পানি ফরমেশনে যাবা বা এজেন্সি নিয়ে কাজ করবা, তখন তোমার এজেন্সি ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে তোমার নামটাকে হচ্ছে তোমার ট্রেড লাইসেন্সের আন্ডারে নিয়ে আসা, কপিরাইট করা, তারপর হচ্ছে তোমার গভর্নমেন্টের ট্যাক্স গুলা দেওয়া, তুমি সবকিছু জানো না। তো তোমার নিশের একজন মানুষ যে তোমার আগে এই কাজগুলা করছে তার সাথে তুমি কানেক্টেড থাকলে তুমি কিন্তু তার হেল্প নিতে পারো। সুতরাং ওন নিশ একটা বিরাট জায়গা তোমার মানে ক্লায়েন্ট পিক করার জন্য। বা অনেক এখন আমাদের দেখা যায় যে আমি যাদের সাথে কানেক্টেড আছি তারাই আমাকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট রেফার করে, সুতরাং এটা তো খারাপ না। এখন আমি যদি চিন্তা করতাম যে উনি তো সেম নিশের, আমার সাথে ওনার কানেক্ট হয়ে লাভ কি? আমার লিড জেনারেশনে একজন এক্সপার্টের সাথে কানেক্টেড হতে হবে, আমি ওয়েব পারি আর একজন লিড পারে, বা এরকম এরকম না ব্যাপারটা। তুমি তোমার নিশে আগে কভার করো, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে তুমি তোমার টার্গেট লিড পাবা। আর এগুলা টার্গেট লিড হবে এমন কিছু না, এটা তোমার ফিউচার অ্যাসেট যারা তোমার সিমিলার নিশে আছে। তুমি যখন, আমি জাস্ট একটা হালকা আইডিয়া দেই, ধরো আমি একটা ওয়েবসাইট বানাই, আমার টার্গেট অডিয়েন্স কারা হইতে পারে? আমার টার্গেট অডিয়েন্স হইতে পারে প্লাম্বিং কমিউনিটি। এটা আবার কি জিনিস? প্লাম্বিং মানে কি? যারা
কি করে, প্লাম্বিং কি করে? স্যানিটারি কাজ করে যারা তাদেরকে প্লাম্বার বলে। বাড়ি রিপেয়ার করে। হ্যাঁ, প্লাম্বার বাড়ি স্যানিটারি রিপেয়ার করে। কাজগুলো করে, হ্যাঁ। বা পাইপ ফিটিং করে। কোনো একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেটের একটা কমিউনিটিতে ঢুকলা, বা ধরো প্লাম্বিং কমিউনিটিতে ঢুকলা, হ্যাঁ। প্লাম্বিং লিখে সার্চ করে একটা গ্রুপ, এটা এখন না, এটা আমি পরে ফাইবার ক্লাসে আরো ডিটেলে দেখাবো। এই যে একটা গ্রুপে ঢুকলাম, ঢুকে এইখানে আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেক্টেড হইলাম, হ্যাঁ। আমি নিজেই তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলাম। এইবার তারা কি করে দেখলাম, হ্যাঁ। তারা কি করে দেখলাম, দেখার পর আমি দেখলাম যে এই লোকটা তো প্রচুর পরিমাণে কাজ করে, কিন্তু এই লোকের কোনো ওয়েবসাইট নেই। এখন ওরে গিয়ে বললাম, ভাই তুমি যে এত বছর ধরে বিজনেস করো, তোমার ওয়েবসাইটই তো নাই। তুমি কিন্তু আমার ওয়েবসাইট, আমি তোমার ওয়েবসাইটে আমি বানাই দিতে পারি, তুমি চাইলে আমি তোমাকে কিছু ডেমো দেখাইতে পারি, তাই না? তো তোমার নিশের মানুষগুলো কিন্তু এরা, মানে তোমার মানে ক্লায়েন্ট হচ্ছে এরা, তোমার টার্গেট মানুষ হচ্ছে এরা। কিন্তু সেগুলোতে আমি ফাইবার ক্যাশে যখন যাব আরো ডিটেলে দেখাবো। আপাতত আমি কি বলছি, তুমি শুধু তোমার নিশ কভার করো। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছি, পিপলে গেছি, লোকেশনে আমি বাংলাদেশে অন্যান্য কয়টা দিলাম। প্রত্যেক দিন কয়টা করে, 20টার উপরে কানেক্ট পাঠাবা না লিঙ্কডিনে। আচ্ছা, এখন কানেক্ট খালি পাঠাইলেই হবে না, এই লোকটার সম্পর্কে আগে এক লাইন দেখে আসো। ভালো করে দেখো কি করলাম। প্যাশনেট ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, সে পিএইচপি অ্যাপ্লিকেশনস তৈরি করে। ভেরি গুড, একটা ওয়ার্ড খালি নিলাম। কানেক্ট করার সময় ওকে একটা মেসেজ পাঠানো যায়, সেটাকে আমরা নোট বলি লিঙ্কডিনে, হ্যাঁ। অ্যাড নোটে দিয়ে আমি বললাম, হাই, আই স দ্যাট ইউ আর ওয়ার্কিং উইথ পিএইচপি অ্যাপ্লিকেশনস, লাভ টু connect with you to know more from you. তোমার কাছ থেকে জানার জন্যই আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই। তার মানে তো লিখতে, যার যে নিশ, সেই নিশের মানুষজনকে, সেই নিশের ওই লোকটা কিসের উপরে কাজ করে সেটা একটু দেখে এসে তুমি বলবা যে আমি দেখলাম তুমি এটা নিয়ে কাজ করো, আমার এটা সম্পর্কে আমার জানার আগ্রহ আছে, এই জন্য আমি তোমার সাথে কানেক্টেড হতে চাই। ক্লিয়ার? জি ভাই। কাস্টমাইজ একটা মেসেজ দিবা, প্রত্যেককে খালি একটা কমন মেসেজ দিলে হবে না। সেন্ড। আচ্ছা, আমার লিমিট শেষ, দেখছো উইকলি একটা লিমিট থাকে আর কি। আচ্ছা, আবার আরেকটা কাজ হতে পারে, এই লোকটা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর এক্সপার্ট, এই লোকটা একটু নিচের দিকে নামলে তার পোস্ট গুলো দেখতে পাবা। পোস্ট, শো অল পোস্টে গেলে তুমি ওর পোস্ট সম্পর্কে আইডিয়া পাবা, সে কি নিয়ে লেখালেখি করে। নতুন টেকনোলজি নিয়ে লিখে, নেটওয়ার্ক নিয়ে লিখে, লিঙ্কডইন কিভাবে বুস্ট করে সেটা নিয়ে লেখে, ওয়েব ডিজাইনিং নিয়ে লেখে। তার মানে আমি বুঝতে পারলাম যে ওটা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। আমি এখন বলবো ওকে যে তুমি তো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করো, so আমি ইন্টারেস্টেড তোমার নিজ সম্পর্কে আরো জানার জন্য, দ্যাটস ওয়াই আই লাইক টু কানেক্ট উইথ ইউ। শেষ? পারবা না, পারবা না, বলো। পারবো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এবার টুইটারের সিস্টেমটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করা। যে কোনো জিনিস শেয়ার করো তো, স্ক্রিনটা কুইক, স্ক্রিন শেয়ার করো, যা টুইটার রেডি করা আছে। যাও টুইটারে যাও। টুইটারে গিয়ে উপরে ডান দিকে সার্চ আছে, তাই না? উপরে ডান দিকে সার্চ, সার্চে গিয়ে লেখো তুমি কিসে কাজ করো, সে টপিকটা লেখো, হ্যাশট্যাগ দিয়ে নাজবুল। হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, হ্যাঁ। টুইটারে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। এন্টার দাও। সবাই খেয়াল করো, হ্যাশট্যাগ দেওয়ার পর আমার কাছে 1 নম্বর অপশন আসতেছে কিছু পিপল। তো পিপল মানে কি? পিপল মানে হচ্ছে তারা আসলে এই যে ওয়ার্ডপ্রেস
পেজ, এই পেজটা আসলে পিপল আকারে খুলতে হয়, বিজনেস অ্যাকাউন্টে পরে কনভার্ট করে নেয় আর কি। তো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকো, মন দিয়ে খেয়াল করো কি করতেছি। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে পেজটা আছে ঢুকো, ঢুকার পর ওয়ার্ডপ্রেসকে যারা ফলো, ঢুকো ঢুকো, ক্লিক করো নামের উপর, ওয়ার্ডপ্রেসের উপরে। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেসকে দেখো ফলো করতেছে, ওয়েট, 339K ফলোয়ার্স, পাইছো না? একটু নিচের দিকে এই 339K তে ক্লিক করো, মানে এদেরকে যারা 639 ভাই, 639। 639, সরি 639 ক্লিক করো, তার মানে এরা 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 ওয়ার্ডপ্রেসকে ফলো করতেছে, তার মানে এরা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বা ওয়ার্ডপ্রেসে ইন্টারেস্টেড। এইবার ধরে ধরে 10টা ডেইলি, বেশি না, 10টা মানুষকে ফলো রিকোয়েস্ট দাও, উপর থেকে ধরে ধরে 10টা, র্যান্ডম, এখানে আর দেখার কিছু নেই। ফলো 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 ফলো, 10টা করে ডেইলি চলবে, 40% ফলো ব্যাক আসবে। 10টার বেশি করবা না, টুইটারে কিন্তু ব্যান খাবা, শেষ, আর কিছু করার দরকার নেই, হয়েছে? আর না, আর না, হয়েছে, 10টা পার হয়ে গেছে। আচ্ছা, এই গেল আমাদের টুইটারে, টুইটারে এর বেশি আর কিছু করা লাগবে না, ক্লিয়ার? পরবর্তীতে আমি লিস্ট ধরে ফাইন্ড করা দেখাবো লিঙ্কডইনে, আমরা যখন ফাইবার ক্যাশে যাব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এইবার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে তুমি যখন যাবা, ইনস্টাগ্রামে তুমি সার্চ অপশন ব্যবহার করবা, এখানেও হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, এখানেও হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে আমি সার্চ করার পর দেখতেছি প্রায় 3 লাখের উপরে পোস্ট আছে। এখন এই 3 লাখ পোস্টের সবগুলোতে আমার ঢোকার দরকার নেই, মন দিয়ে খেয়াল করো, জাস্ট হোভার করলে দেখো 54টা লাইক, 26টা লাইক, 160টা লাইক, 3টা, 44টা, এইটাতে 5,000-এর মতো লাইক আছে। তাহলে এই পোস্টটাতে ঢুকবো, এই পোস্টের যে মালিক তাকে একটু ফলো করে দিয়ে আসবো, শেষ। এটাকে আমরা বলতেছি পোস্টের হ্যাশট্যাগ দিয়ে আমি ঢুকতেছি, 1000-এর উপরে, খারাপ না, ই কমার্স ডিজাইন নিয়ে কাজ করে, ফলো ইনস্টাগ্রাম, ঠিক আছে? তাহলে ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ লিডস বলি এগুলোকে, হ্যাঁ, হ্যাশট্যাগ লিডস দিয়ে আমি যে প্রোফাইলগুলো পাবো, সে প্রোফাইলগুলোতে যেগুলোতে 1000-এর উপরে রিয়াকশন আছে, সেগুলোতে ঢুকবো, ঢুকে তাদেরকে আমরা ফলো করে দিয়ে আসবো। পারবা না? জি ভাই। জি ভাই। ইনস্টাগ্রাম হলো, ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, প্রত্যেকটার এক্সটেন্ডেড ভার্সন আছে, আমি আরো পরে দেখাবো আর কি, হ্যাঁ। প্লেস মানে লোকেশন দিয়েও সার্চ করা যায়, তারপরে হচ্ছে গ্রুপ সার্চ করা যায়, এগুলো আমি পরে দেখাবো। আপাতত একটা জেনারেল, জাস্ট তোমরা কিছু ফলোয়ার বাড়াইতে থাকো আস্তে আস্তে, ফাইবার ক্র্যাশে গেলে আরো ডিটেলে দেখবা। আচ্ছা, এবার ফেসবুকে ভাইয়া একটা কি, হ্যাঁ, জি ভাই, ফেসবুকের বিষয়টা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফেসবুকে সিমিলার, হ্যাশট্যাগ না, লিঙ্কডইন আর ফেসবুকে সিমিলার, তুমি তোমার নিশ লিখে সার্চ করবা, ভালো করে খেয়াল করো, ওয়ার্ডপ্রেস। এখানে ডাইরেক্ট আমার পিপলদেরকে ফলো করার দরকার নাই, আমরা চলে যাব, ভালো করে খেয়াল করো, গ্রুপে, গ্রুপ কই, এই যে গ্রুপ। এবার এই যে গ্রুপগুলো দেখো, ওয়ার্ডপ্রেস বাংলাদেশ গ্রুপে 102K মেম্বার আছে, এদের সবাইকে আমার ফলো করার দরকার নেই, বা এদের সবাই, মানে এই গ্রুপে আমি ঢুকবো কি ঢুকবো না ডিসাইড করবো কেমনে? দেখো এখানে প্রত্যেক দিন কয়টা করে পোস্ট হয়, একটা জিনিস দেখা যায়, দেখো 100 পোস্ট, যেগুলোতে আমি ঢুকা নাই আর কি। এ দেখো 3টা পোস্ট আর ডে, খুব একটা ভালো অবস্থা না। 10টা পোস্ট এ ডে, ঠিক আছে, 10টা পোস্ট খারাপ না, 10টা পোস্ট খারাপ না। এখানে মাসে 2টা পোস্ট হয়, তার মানে এই গ্রুপ পুরো ইনঅ্যাক্টিভ। এখানে ডেইলি 10টা পোস্ট হচ্ছে, ঠিক আছে, একটু ঢুকে দেখি। ঢুকে আগে একটু অবস্থা দেখবা পোস্টগুলোর রিয়াকশন কেমন, দেখো পোস্টে কোনো রিয়াকশনই নেই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, ফেসবুকে কি আইডিতে হচ্ছে আমি অ্যাড হবো নাকি পেজে অ্যাড হলে বেশি ভালো হবে, মানে তুমি কোনটা পেজ কোনটা? দিয়ে অ্যাড হইলে তোমার ট্রাফিকটা ভালো পাবা তুমি, কারণ তোমার পেজের পাশ দিয়ে এখানে ফলো একটা বাটন থাকবে, হ্যাঁ, সাথে সাথে তোমাকে ফলো করতে পারবে। কেমনে ফলো করাবে ওটা দেখা দিচ্ছে, এই পেজে দেখো আমাদের ইন্টারাকশনই নাই, তাইলে হবে না। তাহলে উপরে কিছু গ্রুপ আছে দেখি 102K মেম্বার, এইগুলার ইন্টারাকশন কেমন একটু দেখি। এইগুলোর তো অবস্থা খারাপ, বুঝি না, 102K মেম্বার যদি হয়, 1 লাখ মানুষের একটা গ্রুপে লাইকই নেই, তাই না? আচ্ছা,
তো এভাবে দেখবা যে সমস্ত গ্রুপগুলোতে লাইক ইন্টারাকশন একটু বেশি আছে সেই সমস্ত গ্রুপগুলোতে ঢুকবা। এখন গ্রুপে ঢুকে তোমার কাজ কি হবে? গ্রুপে ঢুকে তুমি এখানে তোমার নিজের প্রোফাইলে যেভাবে মার্কেটিং করতা ওভাবে করতে পারবা না, গ্রুপ থেকে তোমার বের করে দিবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? ধরো একটা মানুষ একটা প্রবলেমে পড়ছে, যেমন আমার জেট উ বিল্ডারে 2টা ইরর ফিক্স করে দিতে পারবেন পেইড টাস্ক। তো এখন আমরা এখানে কমেন্টে লিখবো যে প্লিজ আমাকে একটু ডিটেলটা দেন, আমি চেষ্টা করে দেখি। তারপরে টাইম বাড়িয়ে নেওয়ার কোনো উপায় আছে কিনা আপওয়ার্কে। তা আপওয়ার্কে টাইমের কোনো বিষয় নাই, তুমি যদি জেনে থাকো তাইলে লিখবা, না জানলে লিখবা না। বা একটা আইডিয়া নিতে পারো, দেখো আপওয়ার্কে টাইমের কোনো ম্যাটার করে না, আপওয়ার্কে কন্ট্রাক্টে কোনো টাইম লিমিট নেই, তাহলে বুঝতে পারলা যে আসলে আপওয়ার্কে টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে তুমি একটা সিমিলার একটা কমন পোস্ট করলা, যে মেসেজ করলো যে আপওয়ার্কে টাইম নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা, তারপর লার্ন ড্যাশের একটা হেল্প লাগবে ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, তো কোর্স এনরোলমেন্টে তার একটা প্রবলেম হচ্ছে, তো ওকে যে বললো যে ভাই তুমি তোমার প্রবলেমটা ইউ ক্যান শেয়ার দ্য প্রবলেম উইথ মি। আচ্ছা, আমার ল্যাপটপে অটোমেটিক গুগল ক্রোম ওপেন হয়ে ভিডিও ওপেন হয়ে যেতেছে, তার মানে তার আসলে কিছু উল্টাপাল্টা সফটওয়্যার ডাউনলোড হয়েছে যেটার মাধ্যমে এই ভিডিওগুলো ওপেন হচ্ছে। তাহলে তাকে কি বলতে পারি? আপনি পুরা কমপ্লিট উইন্ডোজ নতুন করে দেন। এখন একটা মানুষ দেখবে এই লোকটা তো প্রচুর মানুষের হেল্প করতেছে, তখন তোমার প্রোফাইলে বা পেজে মানুষজন আস্তে আস্তে ঢুকবে এবং ফলো করা শুরু করবে। সহজ না কঠিন? সহজ। আচ্ছা, তাহলে ফেসবুকে আপাতত আমি গ্রুপ দেখলাম, কোনো ডাইরেক্ট প্রোফাইলে ঢোকার দরকার নেই, গ্রুপ বা তুমি আস্তে আস্তে। ভাইয়া, হ্যাঁ, এইটা কি ইউএসএ বা অন্য কোনো দেশের করবো নাকি শুধু বাংলাদেশ এটা আপাতত অনুমতি বাংলাদেশ নেবে? করে, আমরা পরবর্তীতে অন্যান্য কান্ট্রিতে মুভ করব যখন পিপলে ফাইন্ড করা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেসবুক গেল এভাবে, লিঙ্কডইন গেল হচ্ছে পিপল দিয়ে, টুইটার গেল হ্যাশট্যাগ দিয়ে, ইনস্টাগ্রাম গেল হ্যাশট্যাগ দিয়ে। একদম সিম্পল ফলো করার প্রসেস, প্রত্যেকটারই অ্যাডভান্স ভার্সন আমি ফাইবার ক্যাশে দেখাবো। আচ্ছা, ভাই ইনস্টাগ্রামে কোনো লিমিট আছে? ইনস্টাগ্রামে ঝামেলা করে না, ঠিক আছে? টুইটারে ঝামেলা করে, লিঙ্কডইনে ঝামেলা করে, এই দুটাতে খুবই আচ্ছা। খুবই খুবই কেয়ারফুল থাকবা। আচ্ছা, এবার আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিন্টারেস্ট, তাই না? আচ্ছা, পিন্টারেস্টেও তুমি তোমার রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবা এবং তুমি দেখবা তোমার এই ওয়ার্ডপ্রেস নিয়ে যে সমস্ত পোস্টগুলো হইছে এই পোস্টগুলোতে তুমি ঢুকবা, এই যে লোকটা তাকে ফলো করে দিয়ে চলে আসবে, শেষ। একদম সিম্পল। ইনস্টাগ্রামে মাঝে মধ্যে অন্য অন্য মানুষের পিনও তুমি সেভ করবা, এটা আরেকটা মানুষের পিন তোমার কাছে ভালো লাগছে, তুমি ওয়ার্ডপ্রেসের উপরে একটা বোর্ড বানাইছিলে সে বোর্ডে সেভ করে দাও। এটা কিন্তু আরেকজনের পোস্ট, আরেকজনের পোস্ট তোমার বোর্ডে সেভ করলে কি হবে? ধরো কেউ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে তোমার এই মানে এই পোস্টটা পাইলো, এই পোস্টটাতে ঢুকলো, ঢুকার পর সে দেখলো যে তুমি এটা হচ্ছে এই ডেভেলপার জোন নামে একটা টিম বা একটা মানুষের প্রোফাইল, এবং এত সুন্দর একটা পোস্ট দেখে সে কিন্তু তোমার ওই বোর্ডের অন্যান্য পিনগুলাও দেখবে। ব্যাপারটা কি বুঝছো? জি। ধরো আমি একটা পিন পাইলাম, আরে এই লোকটা তো অনেক সুন্দর লিখছে, ঢুকি তো তার প্রোফাইলে কি আছে, ঢুকলাম, ঢুকার পর এবার কিন্তু আমি তার অন্যান্য পিনগুলোও দেখতেছি। তাহলে আরেকটা মানুষের হাই র্যাঙ্কড একটা পিন আমি আমার বোর্ডে সেভ করে ট্রাফিক টানতে পারি, মানুষজন ওই বোর্ড দিয়ে ঢুকবে, তারপরে গিয়ে আমার বোর্ডে জিনিসপত্র দেখবে। ব্যাপারটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, আমরা আর কমপ্লিকেশনে যাব না, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক পেঁচানো যায় এবং আমি এই পেঁচানোগুলো ফাইবার ক্যাশে পেঁচাবো, এখন পেঁচালে তোমাদের মাথা টাথা গরম হয়ে যাবে গা। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম, যারা ফাইবার ক্যাশে যেতে পারবে না তাদের মতো দুর্ভাগা কেউ নাই, কারণ আমাদের মার্কেটিং এর সমস্ত কিছু ফাইবার ক্যাশের জন্যই রয়ে গেল। আমরা একদম জাস্ট বিগিন করলাম যাতে আমার প্রোফাইলগুলো স্টার্ট করতে পারি এবং এই প্রোফাইলগুলো দিয়ে জাস্ট আস্তে আস্তে স্লোলি আমরা গ্রো করতে পারি আগামী 3 মাসে। কিন্তু ফাইবার ক্র্যাশে কিন্তু মেইন জিনিসগুলো রয়ে যাচ্ছে, এটা ইচ্ছা করে, কারণ এখন তোমাদেরকে যদি আমি লোড দেই তোমরা এলোমেলো করে ফেলবা,
2 নাম্বার পয়েন্ট, এটার ইম্পর্টেন্স বুঝবা না। যখন ফাইবার ক্র্যাশে যাবা তখন তোমার কাছে আর্নিং এর ক্ষুধা আসবে, তোমার মাথায় মার্কেট প্লেস থেকে কাজ আনার প্ল্যান থাকবে, তখন ওই কাজগুলো যখন দেখাবো এটা খুব ভালোভাবে ট্রিগার করবে এবং তোমরা ইমপ্লিমেন্টও করতে পারবে। এই জন্য আমরা মোটামুটি 50%-এর মতো জিনিসপত্র দেখাইলাম ফলো করার, ঠিক আছে? তাহলে এই কয়টা প্রসেসে তোমরা ফলো গুলো করতে থাকবা। আর যদি সম্ভব হয় ছোট ছোট কিছু ভিডিও তৈরি করবা। ভিডিও তৈরি করার জন্য চ্যাট জিপিটির হেল্প নাও, যে তুমি আসলে এলিমেন্টরের আজকে 5টা ফিচার বলবা, বা ধরো ডিবি বিল্ডারের সুবিধা অসুবিধাগুলো বলবা। মোবাইলে লম্বা করে তোমার ছোট ভাই বোনকে বলবা ক্যামেরাটা ধর। এইবার তুমি ক্যামেরার দিকে তাকায় এক লাইনে বলতে হবে এরকম না, এই একটা লাইন বলো। এলিমেন্টরের সুবিধা হচ্ছে আপনি কিন্তু লাইফ টাইম এটার পেমেন্টের সমস্ত এক্সেস পাচ্ছেন। শেষ, ক্লিপ ক্লোজড। নতুন আর একটা ক্লিপে দেখে নিলা একটা বিস্তৃত ডিজাইন বা একটা চমৎকার লেআউট তৈরি করতে পারবা, বা এদের কমিউনিটি অনেক ভালো। তারপরের পয়েন্টে বললা এলিমেন্টরে কিন্তু প্রিমেড লেআউট অনেক অনেক পরিমাণে আছে, পাশাপাশি এদের কমিউনিটিটা অনেক স্ট্রং। 2টা ক্লিপ হইলো। এবার অসুবিধা 2টা একবারে দেখে নিয়ে আরেকটা ক্লিপ তৈরি করলাম। 3টা ক্লিপ ক্যাপকাট দিয়ে জোড়া লাগায় ভিডিওটা ডাউনলোড করে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে দাও, প্রচুর পরিমাণে ট্রাফিক আসবে। যেমন তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই, আমি আমার প্রোফাইলে প্রচুর রিল শেয়ার করি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, তাই না? প্রোফাইল বা পেজ যেটাই হোক। তো দেখবা এই যে কালকে রাতে একটা পোস্ট করছিলাম, তোমরা কি কেউ খেয়াল করছিলা? সুনো এআই দিয়ে। এইটা একটু আমার মানে মোবাইল দিয়ে দেখবা, এখানে প্রপারলি দেখাচ্ছে না, এখানে প্রায় 50-র উপরে শেয়ার হয়েছে একদিনের মধ্যে, এবং প্রচুর ফলোয়ার প্রত্যেক ঘন্টায় ঢুকতেছে। রিল তোমার সবচেয়ে বেস্ট জায়গা, যেটাতে তুমি ট্রাফিক গেদার করতে পারবা। এরকম ইনফরমেটিভ যদি রিল গুলো তৈরি করতে পারো, আহামরি কিছুই করা লাগবে না, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করো, সে তোমাকে সলিউশন দিবে। ওইটাই তুমি বাংলায় সুন্দর করে বুঝায় বলো, এবং এই ছোট ছোট রিল গুলা সবগুলা সোশ্যালে দাও। একটা পোস্টের হ্যাঁ, থেকে, বাংলায় হ্যাঁ, হ্যাঁ, বাংলায় দিন তো আমার শুধু লোকাল ক্লায়েন্ট আসবে, এটা কি ইউএসএ কিংবা বিদেশি ক্লায়েন্ট এগুলো বুঝবে কিংবা ফলো করবে? আমরা ইউএসএ বা বিদেশের জন্য অন্য স্ট্র্যাটেজিতে যাব। হ্যাঁ, আমরা যখন ফাইবার ক্র্যাশে যাব তখন আমরা সেলস নেভিগেটর বা এরকম টুল ইউজ করব, যে টুলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র বিদেশি মানুষজনকে ফলো করব। লিড ফাইন্ডারে গেলে তুমি বলেই দিতে পারবা যে ভাই আমার লোকেশন থাকবে, ওই যে বললাম আমি নিশ বেসড, আমি কাজ করব, যে আমার জিওগ্রাফি থাকবে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস, যারা তাদেরকে আমাকে দেখাও। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ইনক্লুড করব। ইউনাইটেড স্টেটস এর কাদেরকে ইনক্লুড করব? যে সমস্ত কোম্পানিগুলার মালিক, এ দেখো এখানে পুরো ফিল্টার ব্যবহার করতে পারতেছি আমি। মালিক কই, মালিক কই, মালিক হচ্ছে তোমার এই যে কারেন্ট জব টাইটেল, তার মানে কি যে সমস্ত কোম্পানি আমার ফাউন্ডার গুলার লাগবে, কারণ ফাউন্ডাররা মেইনলি ডিসিশন নিবে, ফাউন্ডার। এরপরে আমি কোন নিশে যাব? আমি একটা একটা স্মল স্মল নিশ কভার করব। নিশ বলতে কি বোঝাচ্ছি? ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমি আজকে টার্গেট করলাম প্লাম্বিং যত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির মানুষজনকে আমি চাচ্ছি। এবার দেখো প্লাম্বিং নিশে আমেরিকায় যারা ফাউন্ডার আছে তাদের 42 জনের রেজাল্ট তুমি পেয়ে গেছো। এবার এই 42 জনকে তুমি আউটরিচ করো। তো ফার্স্টে আমরা একটা মেসেজ পাঠাবো সুন্দর একটা সাবজেক্ট সহ, তারপরে তাকে কানেক্ট রিকোয়েস্ট দিব। তো এগুলা দেখাবো আস্তে ধীরে, বললাম তো আমি ম্যাক্সিমাম জিনিসগুলো রয়ে গেছে আর কি। তো তোমার ফাইবার ক্র্যাশে গেলে অনেক এনজয় করবা, না যেতে পারলে দুঃখজনক ঘটনা। আর ফাইবার ক্র্যাশের ভিডিওগুলো ক্লাস মানে ইউটিউবেও পাবা না। তো আমরা আজকে মোটামুটি কভার করে ফেললাম। তো আমরা আজকে কি কি কাজ করব সবাই একটু খেয়াল করো। তো তোমাদেরকে ভাইয়া 1 মিনিট দাঁড়াও, আমি আগে ফাইবার ফাইবার অ্যাসাইনমেন্ট দিয়ে নি, পরে কথা শুনতেছি। অ্যাসাইনমেন্টে সোশ্যাল পোস্ট, নতুন যে সমস্ত ব্লগ পোস্ট দেখাইলাম, হ্যাঁ, সোশ্যাল পোস্ট প্লাস তুমি যে ফলো করতেছো, স্ন্যাপ অফ সোশ্যাল পোস্ট এন্ড ফলো। অর্থাৎ তুমি তোমার ফলোয়ারের ছবি দিবা, তোমার লিঙ্কডইনে কতজন হয়েছে ফলোয়ার, এটার ছবি দিবা। কেমনে দেখে? লিঙ্কডইনে যাবা, লিঙ্কডইনে যাওয়ার পর তুমি তোমার নেটওয়ার্ক বাটনে ক্লিক করবা, অথবা নেটওয়ার্কে গেলেও দেখা যাবে, অথবা তুমি তোমার নেটওয়ার্কে গেলে লিঙ্কডইনে তোমার 9,000 কানেকশন বা 10,000 কন্ট্যাক্ট তোমার কাছে আছে, এটা ছবি। বা তুমি তোমার প্রোফাইল ভিউ করবা, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সবগুলোর প্রোফাইল ভিজিট করে তোমার কতজন ফলোয়ার বা কতগুলো কানেকশন হয়েছে এইটার একটা ছবি দিবা।
এইরকম। ইনস্টাগ্রামেও প্রোফাইলে যাবা, এই যে এরকম। ঠিক আছে, ফলোয়ার গুলোর ছবি দিবা, সোশ্যাল মিডিয়া যে পোস্ট গুলো করছো এগুলোর ছবিগুলা একটা ড্রাইভ অর ডকসে জমা দিবা। আমরা অনেক মজার কিছু জিনিস দেখবো, হ্যাঁ, মানে আমরা যখন যাব, এখন তো অনেক কষ্ট করতেছো তাই না, তখন দেখবা অটোমেটেড বিভিন্ন টুল দিব তোমাদেরকে, যেমন লিঙ্কডইনে যেমন আমরা বিভিন্ন মানুষকে যখন ফলো করতে যাই তখন আমাদের এখানে অনেক মানুষকে কানেক্ট পাঠানোর একটা অপশন থাকে, এই যে কানেক্ট কানেক্ট। এখন আমরা কি করি, প্রত্যেককে সিঙ্গেল 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 কানেক্ট না পাঠায়া সি অল দিব। সি অল দেওয়ার পর রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট দিব। ইন্সপেক্ট দিয়ে এটাকে আগে স্ক্রল করে নিতে হবে, হ্যাঁ, স্ক্রল 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 করে নিবা, স্ক্রল করে শেষ পর্যন্ত যাবা। তারপরে কি করবা, এই যে কনসোলে যাবা। কনসোলে গিয়ে আমি একটা কোড দিব যেখানে আমরা এই পেজটাকে হ্যাকের মতো বলতে পারো, জাস্ট এই কোডটা দিয়ে এন্টার দিবা, অটো সবগুলোতে কানেক্ট চলতে থাকবে, মানে যেতে থাকবে। এবং কোডটাও তোমাদেরকে বুঝাই দিব, হ্যাঁ, যে আমার লিমিট করে দিচ্ছে, কালকে আমি এই কাজটা করছিলাম অনেকক্ষণ ধরে। তো বেসিক্যালি এখানে আমরা যেটা করছি, আমাদের যে এরিয়া লেভেল ইনভাইট আছে, এখানে এই পেজের মধ্যে যতগুলো এরিয়া লেভেল ইনভাইট পাবে সবগুলোতে ফর ইচ আমরা ডাটা ক্লিক করে দিব। তখন কি করবে, প্রত্যেকটা বাটন যতগুলাতে সে আসলে এই লেভেলটা পাবে সেগুলোতে গিয়ে গিয়ে সে ক্লিক করবে অটো। এরকম অনেক মজার জিনিস রয়ে গেছে তোমাদের জন্য, ঠিক আছে। এটা আমরা ফাইবার ক্যাশে গেলে দেখাবো। আপাতত আমরা